নভিলটের অন্য আয়োজনে তোমাদের সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, শুকরিয়া মহান রব্বুল আলামিনের কাছে যিনি আমাদেরকে এই আলোচনায় হাজির করেছেন। আলহামদুলিল্লাহ, আজকের আলোচ্য বিষয় 61টি সেন্টেন্স কিভাবে মেক করা যায়, অর্থাৎ প্রতিদিন 100 বাক্য তৈরির যে চ্যালেঞ্জ আমরা নিয়েছি, সেখানের আজকের এই আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ আরো 100টি সেন্টেন্স আমরা লিখতে পারবো, দেখতে পারবো। এবং এটুকু আমি তোমাকে বলি, জাস্ট এখন থেকে আমি যেহেতু দ্বিতীয় ক্লাসে আজকে হাজির হয়েছি, প্রথম ক্লাস থেকে দশমতম ক্লাস পর্যন্ত, অর্থাৎ প্রথম যে 10টি আমি ভিডিও আপলোড করব, এই 10টি ভিডিও যে তোমরা কেউ একজন দেখো বা ফুলফিল ভাবে দেখো, আমার কথাগুলো মেনে চলো, তাহলে ইনশাআল্লাহ 10 দিন পরে তোমার মনে হবে না, ফ্রি রাইটিং এবং স্পোকেন ইংলিশ আমি কিছু না হলেও পারি, কিছু না হলেও আমি পারি। এবং এরপরে যখন তুমি 11 থেকে 30তম ক্লাস পর্যন্ত করবে, তখন মনে হবে না আমি তো সবই পারি মোটামুটি। তখন তোমার মধ্যে একটি স্পৃহা জাগবে, না আমি পারি, আর একটু আমাকে ভালো করলে এটা ফিল আপ হয়ে যাবে। যে 10তম ক্লাস পর্যন্ত তোমার যে ভয়ভীতিগুলো রয়েছে এগুলো শেষ হয়ে যাবে। 11 থেকে 30তম ক্লাসে তুমি মোটামুটি নিজেকে দক্ষ ভাববে যে না আমি স্পোকেন ইংলিশ এবং ফ্রি রাইটিং একটু হলেও পারি। তবে সব যে পারবে তাও আমি আশা করি না 30 দিনে। তবে এরপরে কি দেখো, লক্ষ্য করো, 31 থেকে যখনই তুমি 7তম ক্লাসে চলে যাবে, আবারও বলছি, 31 থেকে 7তম ক্লাসে যখনই তুমি প্রবেশ করবে, তখন তুমি নিজেকে একজন দক্ষ মনে করবে, এক্সপার্ট মনে করবে, যে তুমি দক্ষতা অর্জন করেছে এখানে। যে 31 থেকে 7তম ক্লাসে গেলে ইনশাল্লাহ ফ্রি রাইটিং স্পোকেন ইংলিশ তোমার কাছে পান্তা ভাত মনে হবে। এটুকু আমি তোমাকে বলে দিতে পারি। তাহলে চলো আমরা আমাদের আলোচনায় প্রবেশ করি। আজকে দেখি, আজকে দেখবো হচ্ছে আমরা কি ইট ইজ টাইম দিয়ে 100টি সেন্টেন্স কিভাবে মেক করা যায়। ইট ইজ টাইম দিয়ে 100টি সেন্টেন্স কিভাবে মেক করা যায় এটা আমরা দেখবো। লক্ষ্য করো, ইট ইজ টাইম অর্থ কি, এটাই সময়, বা এখনই সময়, বা এখন ডটার সময়, এই তিনটে অর্থ আসে। যে ইট ইজ টাইম দ্বারা এই তিনটে অর্থকে দেখাতে, যে এটি সময় বা এখনই সময় অথবা এখন ডটার সময়, এই তিনটি আমাদের মিনিং পাবো। এখন লক্ষ্য করো, এখন এটার গঠন পদ্ধতি রয়েছে দুটি। একটা হচ্ছে ইট ইজ টাইমের পরে আমরা কি ব্যবহার করতে পারি বলতো, টু প্লাস ভার্বের বেস ফর্মকে ব্যবহার করতে পারি, টু প্লাস ভার্বের বেস ফর্মকে ব্যবহার করতে পারি, এটা আমরা ব্যবহার করতে পারি। এরপরে যেটা ব্যবহার করতে পারি তা হচ্ছে ইট ইজ টাইমের পরে আমরা সাবজেক্ট, এরপরে ভার্বের পাস্ট ফর্মকে ব্যবহার করতে পারি। ভার্বের পাস্ট ফর্ম কি, ভার্বের ভিটো যেটা, সেটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। এখন একটি তোমাকে কাজ করতে হবে, তুমি তো মাশাআল্লাহ খুব ভালো শিখতেছো, তবে এখন তোমাকে ভার্ব জানতে হবে। কি, এখন একটু তোমাকে ভার্বের গঠন, ভার্ব গুলো জানতে হবে, যে ভার্বের বেস ফর্ম কোনটি, ভার্বের ভিটু কোনটি, জাস্ট এগুলো কি করতে হবে, এগুলো তোমাকে জানতে হবে। এরপর হচ্ছে ভার্বের ভি3, জাস্ট এই তিনটি ফর্ম সম্পর্কে তোমাকে জানতে হবে। আর এগুলো কোথায় পাবে, কিভাবে সংগ্রহ করবে, আমি ইনশাল্লাহ ভিডিও শেষে বলে দেবো। যে আর এবং এগুলো কিভাবে পড়তে হবে এগুলো তো শিখতে হবে, তাই না? ইনশাল্লাহ এই সেন্টেন্স মেকিংটা আমরা শেষ করি, এরপর হচ্ছে এই ভার্বের লিস্টগুলো কোথায় পাবে সবগুলো আমি তোমাকে প্রোভাইড করবো, শুধু তোমার কাজ হচ্ছে পড়া চালিয়ে যাওয়া। ইনশাল্লাহ এখান থেকেই তুমি তোমার স্পোকেন ইংলিশ এবং ফ্রি রাইটিং যাত্রাকে আরো স্মুথলি এগিয়ে নিতে পারবে, এটা আমি প্রত্যাশা করি। তাহলে লক্ষ্য করো, এটা আমরা প্রথমে দেখবো হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে গঠন, এরপরে সাবজেক্ট ভি2 দিয়ে আমরা ইনশাল্লাহ 100টি সেন্টেন্স মেক করতে পারবো। লক্ষ্য করো, তাহলে তার আগে একটি কথা বলে রাখি, যদি নফিলোড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যে ইট ইজ টাইমের পরে টু, এরপরে ভার্বের বেস ফর্ম দেবো আমরা। লক্ষ্য করো, যে ইট ইজ টাইম টু, যে ইহাই সময় বা এটাই সময় বা এখনই সময়, স্টাডি যে পড়ার। লক্ষ্য করো, ইট ইজ টাইম টু স্টাডি, যে এখনই পড়ার সময় বা এখন পড়ার সময় বা এখনই পড়ার সময়, এই তিনটি মিনিং আসবে। যে ইট ইজ টাইম টু স্টাডি, যে এখনই পড়ার সময়। তবে এখন হচ্ছে আমাদের মূল কাজ, যে কাজটা অবশ্যই অবশ্যই তোমাকে কাজটা হবে। আমি তোমাকে বললাম যে ভোকাবুলারি লাগবে, ভোকাবুলারি স্যার পারবে না, তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই। জাস্ট কিছু ভোকাবুলারি রয়েছে, যে কিছু ভার্ব রয়েছে, যেগুলো দ্বারা প্রতিনিয়ত এগুলো স্পোকেন ইংলিশ এবং ফ্রি রাইটিং এ কি হয়, ব্যবহার হয়। যেমন ইট ইজ টাইম টু স্টাডি, এখনই পড়ার সময়। এরপরে যদি আমরা একটি ভার্বের বেস ফর্ম ব্যবহার করি, গো, তাহলে কি হবে বলতো, এখনই যাওয়ার সময়, এখনই যাওয়ার সময় বা এখন যাওয়ার সময়। জাস্ট আমরা কিন্তু ভার্বের বেস ফর্মকে বসিয়ে দিলাম। এরপর লক্ষ্য করো, এরপর যদি তুমি রান বসিয়ে দাও, রান অর্থ কি, রান অর্থ হচ্ছে দৌড়ানো, রান অর্থ কি, রান অর্থ হচ্ছে দৌড়ানো। যে ইট ইজ টাইম টু রান, যে ইহাই দৌড়ানোর সময় বা এখনই দৌড়ানোর সময়। এরপর লক্ষ্য করো,
জাস্ট এরপরে যে আরেকটা ভার্বের বেস ফর্ম বসিয়ে দাও, বলো টক, যে টক কথা বলা, এখনই বলার সময়। এরপর লক্ষ্য কর, এরপর যত ভার্বের বেস ফর্ম বসিয়ে দিবে তত কি সেন্টেন্স মেক হতে থাকবে। এরপর তুমি দিতে পারো যে কাম, যে ইট ইজ টাইম টু কাম, যে এখনই আসার সময়, এখনই কি আসার সময়। সো লক্ষ্য করো খুবই ইজি না? আলহামদুলিল্লাহ, ইজি আরো ইজি হয়ে যাবে। লক্ষ্য করো, কামের পরে ধরো তুমি দিলা হচ্ছে রিড, যে রিড দিলা, যে এখনই পড়ার সময়। রিড অর্থ কি? রিড অর্থ পড়া। জাস্ট এরকম আমি 40টি ভার্বের লিস্ট আমি তোমাকে দেব, শেষে বলে দেবো কিভাবে তুমি সংগ্রহ করে নেবা। যে এরকম 40টি ভার্বের লিস্ট দেবো যেগুলো থেকে ইনশাআল্লাহ প্রতিনিয়ত ব্যবহার করতে পারবে, যে এরকম ভার্ব যেগুলো স্পোকেন ইংলিশে সবচেয়ে বেশি ব্যবহার হয়। এরকম 40টি ভার্বের লিস্ট আমি তোমাকে দিয়ে দেবো, ভিডিও শেষে বলে দেবো কিভাবে তোমরা এগুলো পাবা। এরপর লক্ষ্য করো, এরপরে যে যেটা বললাম ইট ইজ টাইম টু রিড, যে এখনই পড়ার সময়। এরপর তুমি বলো যে প্লে, প্লে একটি ভার্ব বসিয়ে দাও, যে ইট ইজ টাইম টু প্লে, যে এখনই খেলার সময়, এখনই কি খেলার সময়। লক্ষ্য করো, জাস্ট এই ইট ইজ টাইম, এরপরে কি, এরপর ভার্বের বেস ফর্ম বসালেই কিন্তু একটু করে সেন্টেন্স হয়ে যাচ্ছে। এখানে আমরা আরো দেখি, এরপরে দেখি যে ইট ইজ টাইম টু ভার্বের বেস ফর্ম, যে ধরো হেট, যে ঘৃণা করা, যে এখনই সময় ঘৃণা করার। এরপরে ধরো তুমি আরো দিতে পারো যে লাভ, লাভ একটি ভার্ব, যে ইট ইজ টাইম টু লাভ, ইট ইজ টাইম টু লাভ, যে এখনই সময় ভালোবাসার, এখনই সময় ভালোবাসা। এরপরে তুমি আরো দিতে পারো যে ইট, ইট অর্থ খাওয়া, এটা তোমরা সকলেই জানো। আর যেগুলো কমন ভার্ব, যেগুলো প্রতিনিয়ত ব্যবহার হয়, এরকম ভার্ব কিন্তু আমি তোমাদেরকে দিচ্ছি, যে ইট ইজ টাইম টু, এরপরে একটা ভার্ব বসিয়ে দেবো যে ইট, যে এখনই সময় খাওয়ার। এরপর তুমি দিতে পারো যে ইট ইজ টাইম টু, এরপর দিতে হচ্ছে পুট, পুট অর্থ রাখা, যে এখনই সময় রাখার, এখনই সময় রাখা, যে ইট ইজ টাইম টু পিট, যে ইট ইজ টাইম টু পুট, যে এখনই সময় রাখার, যে ইট ইজ টাইম টু হেট, এখনই সময় ঘৃণা করা, ইট ইজ টাইম টু লাভ, এখনই ভালোবাসার সময়, ইট ইজ টাইম টু ইট, এখনই খাওয়ার সময়, ইট ইজ টাইম টু পুট, এখনই রাখার সময়। এরপর তুমি কি আলহামদুলিল্লাহ লক্ষ্য করে যে ইট ইজ টাইমের পর যে কোনো একটি ভার্ব যদি তুমি বসিয়ে দাও তাহলে কিন্তু সেন্টেন্স হয়ে যাচ্ছে। আর এগুলোই কিন্তু সবচেয়ে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয়, যে এখনই সময় এই কাজটি করার, এখনই সময় ওই কাজটি করার। জাস্ট কি করবে, এরপর ভার্বের বেস ফর্ম বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। জাস্ট এখন লক্ষ্য করো, এরকম যদি আমি 40টি ভার্ব তোমাকে দিই, আর তুমি যদি এই সিকোয়েন্সটা মেনটেন করে, যে ইট ইজ টাইম টুর পরে যদি শুধু একটি করে ভার্ব বসিয়ে দাও, 40টি ভার্ব তুমি দিচ্ছ, তার মানে 40টি সেন্টেন্স তুমি মেক করতে পারতেছো। তবে এটা তো ইজি ওয়ে। তবে 100টি সেন্টেন্স মেক করা, শুধু যে 100টি সেন্টেন্স মেক করা তা না। এখন লক্ষ্য করো, এখান থেকে তুমি হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারবে। যার যত বেশি ভোকাবুলারিতে দক্ষতা রয়েছে, যে যে যত বেশি এখানে ভার্ব জানতে পারবে, সে তত বেশি এগিয়ে যাবে। সো এক্ষেত্রে সবার শেষে যে কথাটি বলবো, কিভাবে সেটা সংগ্রহ করবে সেটি কখনোই ভুলবে না। সো এইভাবে জাস্ট কি করবে, তুমি সেন্টেন্স গুলো মেক করবে আমার শীট দেখে, যে যে ভার্বের লিস্ট দেবে সেখান থেকে। তবে লক্ষ্য করো, এরপর আমরা আসি আমাদের আলোচনায় আরো, যে আরো একটু ডিপলি জানবো, যে ইট ইজ টাইম টু গো। আমরা একটু আগে দেখলাম যে গো অর্থ যাওয়া, ইট ইজ টাইম টু গো, এখন যাওয়ার সময়। এখন বলো, গো তুমি কোথায় যেতে পারো? বলতে পারো হোমে যেতে পারি, যে বাড়িতে, যে এখনই বাড়িতে যাওয়ার সময়, যে ইট ইজ টাইম টু গো হোম, যে এখনই বাড়িতে যাওয়ার সময়। এরপর লক্ষ্য করো, এখানে হোমের জায়গায় তুমি কি দিতে পারো, যে হোমের জায়গায় এই অংশটুকু রেড কালার আমি করে দিলাম, এখানে তুমি পরিবর্তন করতে পারো, যে ইট ইজ টাইম টু গো, এখনই যাওয়ার সময়। হোমের মধ্যে তুমি এখানে দিতে পারো যে অফিস, যে এখনই যাওয়ার সময়, অফিসে যাওয়ার সময়। এরপর তুমি আরো জাস্ট হতে পারে যে দিতে পারো যে কোনো একটি কোথাও ঘুরতে যাচ্ছে, যে ধরো পার্কে, যে ইট ইজ টাইম টু গো পার্ক, এখনই পার্কে যাওয়ার সময়। এরপরে দিতে পারো যে ইট ইজ টাইম টু স্কুল, এখন স্কুলে যাওয়ার সময়। এরপর দিতে পারো যে ইট ইজ টাইম টু গো প্রাইভেট, এখন প্রাইভেটে যাওয়ার সময়। জাস্ট এখানে যদি একটি করে পরিবর্তন করে দাও, যে আমি দিচ্ছি, লক্ষ্য করো যে যে স্কুল, যে ইট ইজ টাইম টু গো স্কুল, এখন স্কুলে যাওয়ার সময়। জাস্ট এইভাবে কোন একটি স্থানের নাম বসিয়ে দিবা, কোন একটি স্থানের নাম বসিয়ে দিবে, তাহলেই কিন্তু ইনশাআল্লাহ একটি করে আবার সেন্টেন্স মেক করতে পারতেছো। শুধু একটি দিয়ে না, হাজার হাজার সেন্টেন্স এভাবে মেক করা যায়। যেমন ইট ইজ টাইম টু গো স্কুল দিতে পারো, হোম দিতে পারো, এরপর ধরো দিতে পারো যে কোন একটি জায়গার নাম ঢাকা, যে ঢাকা,
যে এখনই ঢাকা যাওয়ার সময়, এখনই কোথায় ধরো গাইবান্ধা, যে এখনই গাইবান্ধা যাওয়ার সময়, ইট ইজ টাইম টু গো গাইবান্ধা, যে এখনই গাইবান্ধা যাওয়ার সময়। সো এইভাবে কি করবে, এই জায়গাগুলো যেগুলোতে পরিবর্তন করা যাচ্ছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। জাস্ট এই রেড কালার গুলোর জায়গায় কিন্তু তুমি পরিবর্তন করতে পারবে, আলহামদুলিল্লাহ। সো এইভাবে অবশ্যই অবশ্যই কি করবে, একটি করে সেন্টেন্স দিয়ে বারবার প্র্যাকটিস করবে। কি করবে, বারবার প্র্যাকটিস করবে। এরপর লক্ষ্য করে এরপর যে সেন্টেন্সটি রয়েছে যে ইট ইজ টাইম টু ইট, এখনই খাওয়ার সময়। কি আমি বললাম না একটু আগে যে ইট ইজ টাইম টু ইট, যে এখনই খাওয়ার সময়। তবে এখন লক্ষ্য করো যে ইট ইজ টাইম টু ইট এর পরে আরো একটু ওয়ার্ড রয়েছে, সেটা হচ্ছে কি, লাঞ্চ। কি, এটা কি, লাঞ্চ, যে এখনই দুপুরের খাবার সময়। লাঞ্চ অর্থ কি, দুপুরের খাবার আমরা যখন খাই তখন আমরা লাঞ্চ বলি, যে এখনই দুপুরের খাবার খাওয়ার সময়। এখন তুমি কাজ করো, যে এই জায়গায় তুমি পরিবর্তন করতে পারবে। যে জাস্ট ওয়েট করে, এটা একটু ব্ল্যাক করে দিয়ে এটাকে আমি রেড করে দিচ্ছি, যে রেড করা জায়গাটিতে তুমি পরিবর্তন করতে পারবে। যে ইট ইজ টাইম টু ইট, এখনই খাওয়ার সময়। যে লাঞ্চ, এখনই দুপুরের খাবার খাওয়ার সময়। এরপর তুমি এখানে যেটা বসাতে পারো সেটা বসাতে হচ্ছে ব্রেকফাস্ট, এখনই ব্রেকফাস্ট করার সময়। এরপর দিতে পারো, আবার বলছে এই লাঞ্চের জায়গায় তুমি পরিবর্তন করতে পারো। এখানে তুমি দিতে পারো যে ডিনার, ইট ইজ টাইম টু ডিনার, সরি ইট ইজ টাইম টু ইট ডিনার, যে এখনই রাতের খাবার খাওয়ার সময়। সো এই বিষয়টি মাথায় রাখবে। জাস্ট এই জায়গাগুলোতে যখন পরিবর্তন করবে, ইনশাল্লাহ আরো বেশি সেন্টেন্স তুমি মেক করতে পারবে। এরপর লক্ষ্য করো, ইট ইজ টাইম ইট ইজ টাইম টু ওয়াক আপ, ইট ইজ টাইম টু ওয়াক আপ, যে এখনই জাগার সময়। যে ওয়াক আপ অর্থ কি, জেগে ওঠা। ওয়াক আপ অর্থ জেগে ওঠা। এরপর লক্ষ্য করো, ইট ইজ টাইম টু ব্রাশ ইউর টিথ, ইট ইজ টাইম টু ব্রাশ ইউর টিথ, যে এখন সময় দাঁত ব্রাশ করার, বা এখন দাঁত ব্রাশ করার সময়। যে ইউর টিথ, এখন তোমার দাঁত ব্রাশ করার সময়, বা এখন দাঁত ব্রাশ করার সময়। সো এরপর দেখো, ইট ইজ টাইম টু টেক, এখন কি তোমাদের বলো, যে ইট ইজ টাইম টু টেক এ শাওয়ার, এখন গোসল করার সময়। টেক অর্থ কি, টেক অর্থ হচ্ছে নেওয়া। টেক অর্থ কি, টেক অর্থ হচ্ছে নেওয়া। যে ইট ইজ টাইম টু টেক, যে এখনই নেওয়ার সময়। ইট ইজ টাইম টু টেক, এখনই নেওয়ার সময় এ শাওয়ার, যে গোসল নেওয়ার সময়, এখনই গোসল নেওয়ার সময়। তবে যখন আমরা একটি অনুবাদ করতে যাব, তখন কিন্তু বাংলার সাথে ইংরেজি অনেক ক্ষেত্রে বুনবে না। যেমন এখন গোসল করার সময়, তুমি যদি আলাদা আলাদা ভাবে এগুলোর মিনিং করে একটি অনুবাদ দাঁড় করা, তখন কিন্তু ভুল হবে। এটা মাথায় রাখবে, যে তখন কিন্তু আবার ভুল হবে। এরপর লক্ষ্য করে, ইট ইজ টাইম টু ইট ব্রেকফাস্ট, যে এখন সকালে নাস্তা করার সময়। আমি একটু আগে বললাম এই জায়গাগুলোতে জাস্ট পরিবর্তনগুলো করে দিলে পারবে। এরপরে ইট ইজ টাইম টু গো টু স্কুল, যে এখন স্কুলে যাওয়ার সময়। টু অফিস, অফিসে যাওয়ার সময়। টু পার্ক, পার্কে যাওয়ার সময়। জাস্ট এই জায়গাগুলোতে পরিবর্তন করে দিবা, যাই একটু আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। যে ইট ইজ টাইম টু স্টাডি, এখনই পড়ার সময়। এখানে দিয়েছি নো। সো ইট ইজ টাইম টু স্টাডি, এখনই পড়ার সময়। এরপর হচ্ছে ইট ইজ টাইম টু টেক এ ব্রেক, যে এখন একটু বিরতি নেওয়ার সময়। যে টেক এ ব্রেক, যে বিরতি নেওয়ার সময়। ইট ইজ টাইম টু টেক এ ব্রেক, যে এখনই ব্রেক বা বিরতি নেওয়ার সময়। এরপর লক্ষ্য করো, ইট ইজ টাইম টু কল এ ফ্রেন্ড, ইট ইজ টাইম টু কল এ ফ্রেন্ড। এখানে কি কল অর্থ বলো তো, কাউকে কল দেওয়া বা ফোন দেওয়া। এ ফ্রেন্ড, একজন বন্ধুকে। যে ইট ইজ টাইম টু কল এ ফ্রেন্ড, যে এখন বন্ধুকে ফোন করার সময়। সো এখানে যদি আরেকটু চেঞ্জ করে দাও, যে ফ্রেন্ডের জায়গায় তুমি দিতে পারো ফাদার, যে ইট ইজ টাইম টু কল এ ফাদার, যে এখন বাবাকে কল করার সময়। এরপরে একে বাদ দাও, এরপর তুমি দিতে পারো হচ্ছে ডক্টর, যে ডক্টর, যে এখনই ডক্টরকে ফোন করার সময়। এরপর দিতে মাদার, ফাদার, সিস্টার, ব্রাদার, কাজিন। জাস্ট ইচ্ছে এখানে বসিয়ে দেবা, তাহলে দেখবে যে আরো বেশি সেন্টেন্স মেক করতে পারবে। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি কিন্তু তুমি এখান থেকে ইমপ্রুভ করতে পারবে। যত বেশি যে প্র্যাকটিস করবে সে তত ইমপ্রুভ করবে, আর যে প্র্যাকটিস করবে সে ইমপ্রুভ করবে না। জাস্ট তোমাকে আমি আবারও স্মরণ করে দিই, 10তম ক্লাসের পরে দেখবে অনেকে বলবে না এখান থেকে কতটা সে উপকৃত হয়েছে। জাস্ট এক্ষেত্রে কি করবে, মনোযোগ সহকারে করবে। আর আমি জাস্ট এইভাবে দেখালাম, এই কাজগুলো কি এইভাবে প্র্যাকটিস করতে থাকবে। আর এই অংশটুকুর পিডিএফ ইনশাল্লাহ আমাকে হোয়াটসঅ্যাপ থেকে তুমি এই অংশের পিডিএফটুকু কালেক্ট করে নিবা। যে এগুলো কি রয়েছে, জাস্ট আমি যেগুলো দিয়েছি সেগুলো থেকে পারবে, এবং কিছু ভোকাবুলারি জাস্ট নতুন যুক্ত করা হয়েছে।
যেমন ইট ইজ টাইম টু ওয়াচ দ্য নিউজ, যে এখন নিউজ দেখার সময়। ইট ইজ টাইম টু কুক ডিনার, এখন রাতের খাবার রান্না করার সময়। ইট ইজ টাইম টু বেড, যে এখন ঘুমাতে যাওয়ার সময়। ইট ইজ টাইম টু রিল্যাক্স, এখন বিশ্রাম নেওয়ার সময়। ইট ইজ টাইম টু ভিজিট দ্য ডক্টর, এখন ডক্টরের কাছে কি যাওয়ার সময়। জাস্ট এগুলো একটু ব্যতিক্রম, বা একটু ব্যতিক্রম না, এগুলো ভোকাবুলারি গুলো দিয়ে একটু সাজানো হয়েছে। জাস্ট এগুলো দেখে নেবে। আমি প্রায় 10 থেকে 12টি আমি তোমাদেরকে সেন্টেন্স দেখিয়ে দিলাম। সো আর এইভাবে কি 40, 50, 100টি সেন্টেন্স মেক করার যে প্যাটার্নটি, সেটাও তোমাকে আমি শিখিয়ে দিলাম। আর এই জায়গায় পরিবর্তনগুলো একটু দেখে নেবা। এরপর আসি, এরপরে আমরা আসতেছি হচ্ছে ইট ইজ টাইম টু সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করা। জাস্ট এটি ব্যবহার করে কি, আমি আবারও বলছি, এখান থেকে আমরা বলতেছি 100 সেন্টেন্স, 100 সেন্টেন্স মেক করার, বাট এখান থেকে তুমি 1000, এরপরে হচ্ছে 1000, 10,000, 1,00,000 পর্যন্ত সেন্টেন্স মেক করতে পারবে, কিংবা তারও বেশি। যত ভার্ব রয়েছে, যত কিছু রয়েছে, এখান থেকে ব্যবহার করতে পারবে আলহামদুলিল্লাহ। খুব কিন্তু বেশি নয়, কি নয়, খুব কিন্তু বেশি নয়। যে আমরা যত, আমি শুধু বলছি 100 সেন্টেন্স, কিন্তু এখান থেকে লক্ষ্য করো হাজার হাজার সেন্টেন্স তুমি মেক করতে পারতেছো। তার মানে কি, লক্ষ্য করো, আমরা কিন্তু থাম্বনেইলে খুব আজগুবি কোনো কিছু দেই না। আমরা শিক্ষার্থী বান্ধব হওয়ার ট্রাই করি, এই কারণে হচ্ছে আমাদের ভিডিওগুলো খুব বেশি রিচ হয় না। এর মূল রিজন হচ্ছে আমরা থাম্বনেইলটাকে স্টুডেন্ট বান্ধব করে রাখি। অনেকে দেখা যায় যে 2 মিনিটে হাজার হাজার সেন্টেন্স মেক করো, 2 মিনিটে ইংরেজিতে কথা বলো, যেগুলো জীবনে কখনো পসিবল না। সেগুলোই তোমরা খাও, সেগুলো ভিডিওতে দেখবো যে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়, বা সেগুলো আমরা তবু কিছু করি না, বিকজ আমরা জানি শিক্ষার্থী বান্ধব হতে হবে। যে শিক্ষার্থীটা আজকে ক্লাস করতেছে, সে পরের দিন আমাদের ক্লাস করবে, তখন যেন সে আবার বলতে না পারে যে না ভাইয়া, আপনি আমাদেরকে শিখাইছিলেন, বাট কিছু 2 মিনিটে তো ইংরেজিতে কথা বলতে পারলাম না, এমনটা আমরা বলিনি। সো লক্ষ্য করো, এইভাবে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ সেন্টেন্স মেক করতে পারবে, শুধু ভাগ ভোকাবুলারিটা তোমার জানা থাকতে হবে। যদি ভোকাবুলারি জানা থাকে তাহলে আলহামদুলিল্লাহ পারবে। লক্ষ্য করো, ইট ইজ টাইম, এরপরে আমি বলেছি সাবজেক্ট বসাতে হবে, এরপর ভার্ব বসাতে হবে, এরপর যে অবজেক্ট থাকে আলহামদুলিল্লাহ, না থাকলে প্রয়োজন নেই। সো লক্ষ্য করো, এখন দেখো সাবজেক্ট কে কে হতে পারে, এই বিষয়টি আগে একটু ক্লিয়ার করে নিই আমি। লক্ষ্য করো, সাবজেক্ট কে কে হতে পারে। সাবজেক্ট হওয়ার ক্ষেত্রে সাধারণত যেটি বসে সেটা হচ্ছে নাউন, এরপর হচ্ছে প্রোনাউন। জাস্ট এগুলো বললে তো তোমরা বুঝবে না, যে নাউন প্রোনাউন বললে তোমরা বুঝবে না। তবে আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে আই, এরপর হচ্ছে ইউ রয়েছে, আই ইউ, এরপরে রয়েছে হি অথবা সি। আর এগুলোর অর্থ হচ্ছে আই অর্থ আমি, ইউ অর্থ তুমি, হি অর্থ সে, আর হচ্ছে সি অর্থ সে। যখন স্ত্রীবাচক হবে তখন সি কে ব্যবহার করব, যখন পুরুষবাচক হবে তখন আমরা হি কে ব্যবহার করব। এরপরে সাধারণত যেটি রয়েছে, এরপরে রয়েছে হচ্ছে দে। জাস্ট এই কয়েকটি মাথায় রাখো, এই পাঁচটি যে মাথায় রাখতে পারো, তবু আলহামদুলিল্লাহ সাবজেক্ট সম্পর্কে অনেক কিছু জেনে গেছো তুমি। যে আই অর্থ আমি, ইউ অর্থ তুমি, হি অর্থ সে, সি অর্থ সে, দে অর্থ তারা। এরপর আরেকটি আমরা যুক্ত করি, সেটা হচ্ছে উই, জাস্ট উই। ঘুরে ফিরে দেখবে যে এগুলোকে তুমি দেখতে পাবে। আর এগুলো যেখানে দেখো না কেন, এর পরে কি, এগুলোকে আর ভুল করা যাবে না, এগুলোর অর্থ ভুলে যাওয়া যাবে না। যে আই অর্থ আমি, ইউ অর্থ তুমি, হি অর্থ সে, সি অর্থ সে, দে অর্থ তারা, উই অর্থ আমরা। জাস্ট এটুকু লক্ষ্য করবে। এরপর লক্ষ্য করো, ইট ইজ টাইম, এরপরে আমরা কি বলেছি, ইট ইজ টাইমের পরে আমরা এখানে সাবজেক্ট বসাবো, এরপরে ভার্বকে বসাবো। দেখো ইট ইজ টাইম টু আই, যে এখনই সময় আমার, আই অর্থ কিন্তু এখন আমি হব না, আমার আসবে। কি আসবে, আমার আসবে। যখন এরপরে ইউ কে বসিয়ে দেবো, তখন আসবে তোমার, তুমি, যে ইট ইজ টাইম ইউ, এখনই সময় তোমার, তোমার কথাটাই আসবে। এরপরে হি দিলে তার, সি দিলেও আসবে কি, তার আসবে। সে কিন্তু আর হবে না, যে এখনই সময় সে, সেটা তো হয় না। সো ইট ইজ টাইম হি অথবা সি, যে এখনই সময় তার, তার কথাটাই আসবে। এটা ক্লিয়ার করে দিলাম আমি তোমাদেরকে। এরপরে হচ্ছে দে, যে এখনই সময় তাদের আসবে, তখন আর আহ, আর এক্ষেত্রে ঠিক থাকবে যে দে অর্থ তারা, তারা থেকে কি হবে, তাদের হয়ে যাবে। বাংলার একটু পরিবর্তন হবে মিনিং গুলোর, এগুলো তুমি আস্তে আস্তে শিখে যাবা। যে কোথায় আই অর্থ আমি, কোথায় আমার হবে,
আন্তরিকভাবে দুঃখিত যে কিছুদিন পরে আজকে সবে ক্লাস করা শুরু করতেছো তুমি, বা দ্বিতীয়তম ক্লাসে হাজির হয়েছো। এরপর লক্ষ্য করো, এগুলো কিন্তু ডে বাই ডে তুমি ইমপ্রুভ করবে। যে কোথায় আই থাকলে আমি হবে, কোথায় আমার হবে, ইউ থাকলে তুমি হবে, তোমার হবে, এগুলো ইনশাল্লাহ দেখতে পারবে। এরপর লক্ষ্য করো, যখন উই থাকবে, উই অর্থ আমার, উই অর্থ উই অর্থ আমরা, যখন হবে ইট ইজ টাইম উই, তখন কি হবে, এখনই সময় আমাদের, ইট ইজ টাইম উই, এখনই সময় আমাদের কথাটি আসবে। তাহলে বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। এখন তুমি এক্সাম্পল গুলো দেখো, আমি 10 থেকে 15টি এক্সাম্পল দেখিয়ে দেবো, বাকিগুলো কারেক্ট করে নেবে এবং যেভাবে বলতেছে ভোকাবুলারি গুলো দিয়ে সেভাবে প্র্যাকটিস করবে। এখন লক্ষ্য করো যে আমি একটা সেন্টেন্স নিচ্ছি যে ইট ইজ টাইম ইউ, এখনই সময় তোমার ওয়াক আপ, জেগে ওঠার, এখনই সময় তোমার জেগে ওঠার। জাস্ট এই সেন্টেন্সটা আমি নিচ্ছি, কি এই সেন্টেন্সটি হচ্ছে আমি নিচ্ছি, এটা নিয়ে একটু বুঝিয়ে দেই কিভাবে প্র্যাকটিস করবে, যে কিভাবে প্র্যাকটিস করবে। এখন পরিবর্তনগুলো তুমি প্রথমে কোথায় করবে লক্ষ্য করো, যে পরিবর্তন এই সাবজেক্ট যেটা বললাম এই জায়গাতে পরিবর্তন তুমি করবে। এই যে পরিবর্তন করলে যে কাজটি হবে, যে একটি সেন্টেন্স দিয়ে 6টি 7টি 10টি 15টি পর্যন্ত কি 15টি পর্যন্ত তুমি সেন্টেন্স মেক করতে পারবে। যে ইট ইজ টাইম ইউ, ইট ইজ টাইম ইউ, যে ইহাই সময় বা এটাই সময়, এখনই সময় তোমার ওয়াক আপ, ওয়াক আপ অর্থ জেগে ওঠা, যে ওয়াক আপ অর্থ জেগে ওঠা, যে জেগে ওঠা তোমার সময়। সো লক্ষ্য করো, এখন লক্ষ্য করো ইউ এর জায়গায় যদি আই দিই, যে ইট ইজ টাইম আই ওয়াক আপ, যে এখনই সময় আমার জেগে ওঠার। এরপরে তুমি লক্ষ্য করো, এরপরে আয়ের জায়গায় দিলে হি, যে এখনই সময় তার জেগে ওঠার, এখনই সময় তার জেগে ওঠার। এরপরে দিলে যে এখানে সাবজেক্ট চেঞ্জ করে দিলে দে, যে এখনই সময় তাদের জেগে ওঠার, এখনই সময় তাদের জেগে ওঠার। এরপরে তুমি দিতে পারো যে উই, যে ইট ইজ টাইম উই ওয়াক আপ, যে এখনই সময় আমাদের জেগে ওঠার, এখনই সময় আমাদের জেগে ওঠার। জাস্ট লক্ষ্য করো একটি সেন্টেন্স, বাট এটাকে কিন্তু আমরা 5টি সেন্টেন্সে রূপান্তরিত করলাম। এখানে যতগুলো আমি বললাম জাস্ট এইভাবে আজকে প্র্যাকটিস করো আলহামদুলিল্লাহ। আমি বললাম তো 10ম ক্লাসে কি ইনশাল্লাহ তুমি ইমপ্রুভ করবে, বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি করবে এই ক্লাসগুলো ইনশাল্লাহ। আর এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে আমি বলতেছি, কম করে হলেও, যে 60টির কথা বললাম না, কম করে হলেও 100 থেকে তুমি ক্লাস পেতে পারো, কম করে হলে 300টি। আশা আমি করতেছি যে 1তম ক্লাস থেকে আমি শুরু করেছি, 1 থেকে তুমি 60 পর্যন্ত গেলেই তো আলহামদুলিল্লাহ কতটা ইমপ্রুভ করবে তুমি জানো। সো এরপর লক্ষ্য করো, যে এরপরে কি, জাস্ট এটা আরেকবার বলতেছি যে 1 থেকে 10 পর্যন্ত গেলে ইমপ্রুভ করবে, তারপর 7তম গেলে তো আলহামদুলিল্লাহ। তবে এখান থেকে আমরা যেটা করব, কি করব, জাস্ট ওয়েট করে একটু, যে 1 থেকে আমি ক্লাস নেব হচ্ছে প্রায় 300টি ক্লাস, কতটি, প্রায় 300টি আমি ক্লাস নেব, যে 1 থেকে 300টি আমি ক্লাস নেব, এইটুকু আমি বলতে পারি। তবে এটি ডিপেন্ড করবে তোমাদের উপর, যদি তোমরা রেসপন্স বেশি করো তাহলে আলহামদুলিল্লাহ 300টি পর্যন্ত যাবে, না করলে তো দেখো যে আমি ভিডিও কষ্ট করে আমি তৈরি করতেছি, মেক করতেছি, আমার গলার প্রবলেম, তবু আমি ক্লাসগুলো নিতেছি রেগুলার। যদি তোমরা, অনেকে সাবস্ক্রাইব করে না চ্যানেলটি, যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিভাবে হবে। ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এটি তোমাদের কাছে আমি প্রত্যাশা করি। তো খুব বেশি তো না, তুমি শিখতেছো। সো সাবস্ক্রাইব করলে আর একটি তোমার বেনিফিট কি হবে, সেটা হচ্ছে তোমার এই বেনিফিটটা হবে যে তুমি ভিডিওর সবার আগের নোটিফিকেশনটা তুমি পাবে, ভিডিওটা আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার কাছে চলে যাবে, সেখান থেকে তুমি সবার আগে করে নিতে পারবে ক্লাসগুলো। যদি না করো সাবস্ক্রাইব তখন তার পাবে না, খুঁজে বেড়াতে হবে, খুঁজতে যাবে কেন তুমি। আর আমার ক্ষেত্রে কি হবে আলহামদুলিল্লাহ, আমার একটি বেস তৈরি হবে, ফ্যান বেস একটি তৈরি হবে। আর এই ফ্যান বেসটা কি, আমি তো তোমাকে বিনামূল্যে শিক্ষাটা দিচ্ছি, এক্ষেত্রে তো এটুকু প্রাপ্যই আমরা। সে লক্ষ্য করো, এবং আবার বলছি 10ম ক্লাসে গিয়ে কিন্তু আমি ভিডিও চাবো, যে কে কে কতটুকু ইমপ্রুভ করলাম, জাস্ট আমাকে জানাও। আর যারা প্র্যাকটিস করতেছো না, অফলাইন হলে তো আলহামদুলিল্লাহ তোমাদেরকে আমি মারতাম, বাট অনলাইনে তো এটা করা পসিবল হয় না। আর ভোকাবুলারি গুলো অবশ্যই আমার কাছ থেকে সংগ্রহ করে নিবা। এরপর লক্ষ্য করো, এরপর হচ্ছে ইট ইজ টাইম উই, যে এখনই সময় আমাদের ওয়েন্ট গো, ওয়েন্ট হোম, যে এখনই সময় আমাদের বাড়িতে যাওয়ার। আর এই ওয়েন্টটা কি বলতো, এটা হচ্ছে গোর ভার্বের ভি টু, ভার্বের ভি টু, যে গো ওয়েন্ট গন, গো ওয়েন্ট গন,
এক্ষেত্রে কি করতে হবে তোমাদেরকে, ভার্বের আবার ভি2টা একটু জানতে হবে ইনশাআল্লাহ। এরপরে দেখো হোমের জায়গায় কি, টু বেড, এখনই ঘুমাতে যাওয়ার সময়। এরপর ইট ইজ টাইম হি লেফট ফর স্কুল, যে এখন সময় স্কুলে যাওয়ার, এখনই সময় স্কুলে যাওয়ার। সো লক্ষ্য করো, না না লেফট অর্থ তো হচ্ছে বেরিয়ে যাওয়া, যে এখানে এখনই সময় স্কুল থেকে বেরিয়ে যাওয়ার, স্কুল থেকে যাওয়ার। জাস্ট এখানে একটু মিস্টেক হয়েছে, যে যে এখনই সময় তার স্কুল থেকে যাওয়ার, স্কুল থেকে কথাটা বাদ গিয়েছে, যে স্কুলে যাওয়া না, স্কুল থেকে যাওয়ার। সো এরপরে ইট ইজ টাইম দে স্টপ টকিং, স্টপ ইডি যুক্ত করা হয়েছে, যে স্টপ টকিং, যে এখনই সময় তাদের কথা বলা বন্ধ করার, এখনই সময় বা এখনই সময় তাদের, আমি বললাম না দে যখন থাকবে তখন হবে তাদের, ইট ইজ টাইমের পর এরপর হচ্ছে কি স্টপ টকিং, যে কথা বলা বন্ধ করার। এরপর জাস্ট এগুলো একটু দেখে নেবা তুমি, আলহামদুলিল্লাহ এভাবে প্র্যাকটিস করতে থাকবে। আর কি বললাম, এই সাবজেক্টে এই জায়গাটুকু, এরপরে যে ভার্ব পরিবর্তন করে আলহামদুলিল্লাহ যেগুলো দিয়েছি ইনশাআল্লাহ এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। এখন আমি তোমাকে হোমওয়ার্ক দেব, যে অনেক পড়াইলাম আমি, অনেক পড়লাম, যদি প্র্যাকটিস না করো, হোমওয়ার্ক যদি না করো, প্রত্যেক স্টুডেন্টরা কি করবো, জোর করে বাধ্য করবে যে হোমওয়ার্ক করার। আমি বলি যে তুমি এগুলো করলে প্র্যাকটিস করবা, ভোকাবুলারি সব নেবা, তবে যে প্র্যাকটিস না করো, অর্থাৎ হোমওয়ার্ক গুলো যে না করে, তাহলে দেখা যাবে কি তুমি এগুলো থেকে অনেকটা দূরে সরে যাবে। যে প্রথম 10টি ক্লাস ভালো করলে, এরপরে দেখবে একটা গ্যাপ হলেই বা একটি হোমওয়ার্ক যদি না করো, তখন কিন্তু অন্যদের থেকে তুমি পিছিয়ে যাবে। এগুলো করার মাধ্যমে কি হবে, ইনশাআল্লাহ তোমার ভেতরে যে স্পৃহাটা, শেখার যে আগ্রহটা, সেটা আরো বেড়ে উঠবে। সো লক্ষ্য করে, প্রথমে হচ্ছে বাংলা থেকে তুমি ইংলিশ করবে, যে এখনই সময় তোমার তোমার অন্যদের দোষ দেওয়া বন্ধ করার। জাস্ট আমি এগুলো যে সেন্টেন্স গুলো দিয়েছি, এগুলোর আলোকেই কিন্তু এখানে দেওয়া হয়েছে। সো অন্যের দোষ, দোষ অর্থ কি, দোষের ইংরেজি হচ্ছে ব্লেম, এগুলো কি, দেওয়া বন্ধ করার। জাস্ট এই যে ব্লেম, এটুকু আমি বলে দিলাম, যে ভোকাবুলারি ব্লেম, এগুলো দেখলেই হবে। যে এখনই সময় আমাদের যা আছে তা মূল্যায়ন করার, মূল্যায়ন হচ্ছে অ্যাপ্রিসিয়েট করার, যে এখন যা আছে তা হচ্ছে অ্যাপ্রিসিয়েট করার সময়। এরপরে লক্ষ্য করো যে এখনই সময় তোমার লক্ষ্যগুলোর দিকে মনোযোগ দেওয়ার, যে মনোযোগ অর্থ কি, ফোকাস, মনোযোগ অর্থ কি, ফোকাস। আর লক্ষ্য অর্থ গোল, লক্ষ্য অর্থ কি, গোল। এরপর হচ্ছে এখনই সময় তার সত্যের মুখোমুখি হওয়া, যে মুখোমুখি অর্থ ফেস, যে ফেস আমরা বলি না, যে মুখোমুখি হওয়া, যে ফেস টু ফেস। জাস্ট এগুলোর ভোকাবুলারি আমি বলে দিলাম, আর আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ আমি লিখে দেবো, যে ভোকাবুলারি গুলো দিয়ে দেবো যেগুলো একটু কঠিন মনে হয়। এরপর লক্ষ্য করো, এরপর হচ্ছে ওয়ার্ক টু, সেটা হচ্ছে এগুলো বাংলা থেকে ইংরেজিতে রূপান্তর করবে, ইট ইজ টাইম দিয়ে হবে। এরপরে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে ইট ইজ টাইম টু ব্রেক দ্য সাইলেন্স, এটার বাংলা অনুবাদ কি হবে, ইট ইজ টাইম টু মুভ অন, এটার বাংলা অনুবাদ কি হবে, ইট ইজ টাইম টু স্ট্যান্ড আপ ফর ইয়োরসেলফ। এই তিনটের বাংলা কি হবে, জাস্ট এগুলো তুমি কমেন্টে আমাকে জানাবা, কমেন্টে জানাবা। আর না হলে তুমি খাতায় লিখে রাখবে, এর পরের ক্লাসে এগুলো আমি সলিউশন করে দেবো। এখন কাজকে দেখো, লক্ষ্য করো, আমি তোমাকে বললাম যে ভোকাবুলারির আমি 40টি লিস্ট দেবো, যে ভোকাবুলারি, ভোকাবুলারি, ভোকাবুলারি আমি কি বললাম, যে ভার্বের 40টা লিস্ট দেবো। এটা তুমি কিভাবে সংগ্রহ করবে, জাস্ট আমার যে নাম্বারটি রয়েছে, জাস্ট এই নাম্বারে 01710303907, আবারও বলছি, সেটা হচ্ছে 01710303907। এই নাম্বার হোয়াটসঅ্যাপে নক দেবা, কখনোই কল দেবা না, হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাকে বলবা যে তুমি কি কি চাচ্ছ, এই ক্লাসের পিডিএফ চাচ্ছ কিনা, কিংবা ওই 40টি ভোকাবুলারি তুমি লিস্ট চাচ্ছ কিনা। জাস্ট আমাকে বলবা, আমি তোমাকে পিডিএফ প্রোভাইড করব। এর জন্য একটি টাকাও তোমাকে দিতে হবে না, ইনশাআল্লাহ ফ্রিতে সবকিছু পেয়ে যাচ্ছ। তাহলে কৃপণতা না করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এটাই আমি তোমাদের কাছ থেকে প্রত্যাশা রাখি। আর এই ক্লাসগুলো অবশ্যই চাইলে পিডিএফ নিতে পারো, এবং ভোকাবুলারির যে 40টা লিস্ট রয়েছে, ভাবে এটাকে কিন্তু মিস করা যাবে না। তুমি যেমনই হও, এর পরবর্তী ক্লাসে যারা যারা উপস্থিত হবা, সকলের কাছে ভোকাবুলারির 40টি শীট আমি দেখতে চাই। এই 40টির যে লিস্ট রয়েছে, এই 40টির বাইরে একটু ভোকাবুলারি তোমার এই সময় লাগবে না, ইনশাল্লাহ
এগুলো হলে মোটামুটি স্পোকেন ইংলিশ ফ্লুয়েন্ট রাইটিং এর যে কমন ব্যাপারগুলো রয়েছে, বিশেষ করে স্পোকেন ইংলিশে ভালো করা যাবে। এখন দেখো যে এখন কি আমি তোমাদেরকে ভোকাবুলারি শেখার নিয়মটি দেখাবো যে কিভাবে শিখতে হয়? না, আমি এগুলো ধারাবাহিকভাবে অন্য ক্লাসে আলোচনা করব যে কিভাবে ভার্বগুলো শিখবে। সো ভালো থাকো, সুস্থ থাকো, নোবেলের সাথে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।